ওনার ছেলে মেয়ে বলেন এর কোনো ছেলে মেয়ে নাই, হে বিয়ে শাদী কিছু করে নাই। এক্স-রে রিপোর্ট দেখে আমার মনে হইল টিবি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনঘর ফাউন্ডেশনের আরও একটি সাকসেস গল্প নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ যার গল্প আপনাদের সঙ্গে শেয়ার করব তিনি আমাদের নূর মোহাম্মদ চাচা। নূর মোহাম্মদ চাচা আপনঘর ফাউন্ডেশনে 2025 সালের মে মাসের 25 তারিখে আমাদের উদ্ধারকারী টিম তাকে উদ্ধার করেছিল শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটাল থেকে। তিনি রাস্তায় ভবঘুরের মতন চলাফেরা করছিলেন এবং একটা সময় গিয়ে তাকে মানুষজন সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালের ইমার্জেন্সি সেন্টারে গিয়ে তাকে রেখে আসেন এবং হসপিটালের থেকে তাকে কিছুদিনের জন্য সেখানে রাখা হয়। পরবর্তীতে তাদের পক্ষ থেকে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালের পক্ষ থেকে আপনঘর ফাউন্ডেশনের সম্মানিত চেয়ারম্যান মহোদয়ের সঙ্গে যোগাযোগ করা হয় এখানে রাখার ব্যাপারে। আমাদের উদ্ধারকারী টিম তাকে গিয়ে অবজারভেশন করার পর আমাদের যে ক্রাইটেরিয়াগুলি আছে সেগুলি ফলো আপ করা হয় এবং দেখা হয় যে তাকে আপনঘরে রাখার মতন অবস্থা, কারণ তিনি মানসিক এবং শারীরিকভাবে প্রচণ্ড পরিমাণে অসুস্থ অবস্থায় ছিলেন। আপনঘর ফাউন্ডেশনে আসার পর থেকে আলহামদুলিল্লাহ তিনি এখন আগে থেকে অনেক সুস্থ। তিনি শারীরিক এবং মানসিকভাবে অনেক কিছুই আলহামদুলিল্লাহ কামব্যাক করতে পেরেছেন এবং তার ফ্যামিলির তথ্য আমাদের কাছে দিতে পেরেছেন। আমরা তার পরিবারের সঙ্গে যোগাযোগ করেছি, সেখানকার স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি এবং তারা পরিবার থেকে আজ আপন ঘরে আসবেন আমাদের নূর মোহাম্মদ চাচাকে নিয়ে যাওয়ার জন্য। আমরা আজ তাকে হস্তান্তর করবো ইনশাআল্লাহ। আইছিল কিভাবে? হারাইছে হইলো হ্যাঁ বললো 74 অভাবের সময় আপনার গেছিল ইয়া পাকিস্তান, হ্যাঁ ছিল দীর্ঘ যাবত, হ্যান থেকে গেছে ইরান। আচ্ছা, পরে আপনার এই যে 22-এর দিক দিয়া মানে বাংলাদেশে আওয়ালে কান্নাকাটি করে। পরে আবার ওই দেশের সরকার তো যে বাংলাদেশি না অন্য দেশি এটা জানার জন্য পরে যে এদের যে জায়গা ছিল আব্বার নামে হ্যার নামে ওই জায়গার দাগ ফতি আনলে মেঘা এগুলা দিছে। দেওয়ার পর ওই জায়গা থেকে লোক ছিল এদেরকে আমরা ধরে এম্বাসি করে মানে বাংলাদেশে আনলাম, পাই নাই সেদিন। পরের দিন আবার এয়ারপোর্টে বাইরেছে, বাইরানোর পরে আবার ওই বাইরে যে গাড়ি টাড়ি ভাড়া দেয় যে বিভিন্ন জায়গায় লোক নিয়ে যায় না, হেরা পরে ফোন করছে নাম্বার দিয়া, পরে কথা বলছে, কথা বলার পরে বলছে ঠিক আছে আপনাদের কাছে রাখেন আমরা আসতেছি। আয়া পরে গিয়া পাইলো মানে অসুস্থর মতো আর কি। পরে পাওয়ার পরে আবার দেখা হয়েছে বিদ্যুৎ আইসা পরে নিয়ে গেল বাড়িতে। নিয়ে যাওয়ার পরে আবার ফুবু বাড়ি গেল, আমাদের ফুবু থাকে বাসানটেক। নিয়ে আসানোর পরে আসার পরে কি জানি অসুস্থ করলো, মেডিকেলে ভর্তি করছে, এরা বাসায় আসছে বলে আসার পরে আর গিয়া পায় না মেডিকেল। কাকারে হসপিটালে একা রেখে আসছিল? হ্যাঁ রাইখে আসছিল, আমরা তো আর আসি নাই, আমি আবার থাকি গাজীপুরে, এত থাকে বাড়িতে। পরে মনে করেন যে আপনার থাইকে আইছে পাই নাই। পরে আমরা ছবি টবি অনেক জায়গায় পোস্ট করছি, অনেক ইয়া করলাম, করার পরে মনে করেন যে আপনার আর খোঁজ পাইতেছি না, পাইতেছি না আর কোনো জায়গায় পাই না, যেহেতু কোনো রিয়া টিয়া করি পাই না। পরে মনে করেন সেদিন যে 2-3 দিন আগে আর কি ওই আমগো এলাকায় চার দোকানের সাথে আর কি একজনের মোবাইলে মানে ছবি পাওয়া গেছে আর কি, ভিডিও সহ ছবি পাওয়া যাওয়ার পরে আবার আব্বা দোকানটা বইছে, তো পরে জিজ্ঞাসা করলো, পরে দেখানোর পরে আব্বা চিন্না পরে আমার ফোন দিল। পরে আমি বললাম ঠিক আছে ঠিকানাটা দেন আমি কথা বলি। পরে কথা বলার পরে মনে দাদা নাকি রিসিভ করছে, পরে বলছে ঠিক আছে সমস্যা নাই। আমি বলছি আমি একটা সার্কি করি তো শুক্রবারে আসবো, আজকে সমস্যা নেই আসছে। পরে আর কি আজকে আসলাম খবর লইতে জিগাইতে। উনি অনেকদিন যাবত কষ্ট করতেছে আমাদের প্রস্তাব, ওনারে কাকারে উদ্ধারও করছিল ওই জায়গা থেকে। উনি আমাদের এখানকার সুপারভাইজারের। তো কাকা তো আমাদের এখানে অনেক দিন, প্রথম ঠিকানা দিতে পারতো না, অর্ধেক বলতো বা বলতে পারতো না ঠিক মতো। হ্যাঁ ঠিকানায় থানার নামও ঠিক মতো বলতে পারে না। হ্যাঁ, ওনার ছেলে মেয়ে বলেন এর কোনো ছেলে মেয়ে নাই, হে বিয়ে শাদী কিছু করে নাই। হে যে ওই সময় গেছিল গা, এর যাওয়ার আগে মনে হয় বিয়ে করছিল, বাবারতে শুনছিলাম চলে গেছে, মানে বাবার ঘরে বউ চলে গেছে। আসসালামু আলাইকুম। আমাদের পাশে দেখছেন নূর মোহাম্মদ চাচা, উনি অনেক বয়স হয়ে গেছে, বয়স 70 হবে না। তো ওনাকে আমরা উদ্ধার করি সরওয়ার্দী হাসপাতাল থেকে। তা আমাদের কাছে একদিন ফোন আসে, এই আপাই ফোন করে যে একজন বয়স্ক মানুষ সে রাস্তা ছিল, ওনাকে রাস্তা তার ঠিকানা বিহীন সে রাস্তাতে ছিল, তো ওনাকে আমরা চিকিৎসার জন্য হাসপাতাল নিয়ে আসছি। তো চিকিৎসা দিছি, এখন অনেকটা সুস্থ। যার কারণে ওনার কেউ নেই, পরিবারের কেউ নেই, লোকজন নাই, বাড়িঘর ভেঙে ফেলছে। তো যার কারণে ওনার শেষ বেশ আমরা সরওয়ার্দী হাসপাতালে থাকার জন্য একটা জায়গাতে আমরা ব্যবস্থা করছি, সেখানে অস্থায়ীভাবে। তো আপনারা যদি পারেন এই লোকটাকে নিয়ে একটু সেবা যত্ন করেন। তা আমরা বলছি যে ঠিক আছে, আমাদের এখানে বেড খালি নেই, তো এখন কোথায় রাখবো, তবুও যেহেতু একটা অসহায় মানুষ পড়ে আছে, ওনার চেষ্টা করবো আমরা ইনশাআল্লাহ উদ্ধার করার জন্য। তা আপনারা একটা কাজ করেন, আমাদের যে আপন ঘরের চেয়ারম্যান সাহেব আছে সাইফুল আলম ভাই, ওনার সাথে আপনারা যোগাযোগ করেন। তখন এই আপা আমাদের কাছ থেকে নাম্বার নিছে, ঠিক আছে আপা? নাম্বার নিছে, নাম্বার নেওয়ার পরে সাইফুল আলম ভাইয়ের সাথে কথা বলছে। তো সাইফুল আলম ভাই বিস্তারিত শুনছে, শোনার পরে উনি তো খুব দয়ালু মানুষ, তো উনি বলছে যে কি করার, আপন ঘরে জায়গা না থাকলে আমার বাসা হইলে তো রাখতে হবে, এই অসহায় মানুষ তো রাস্তা ফেলে যাওয়া
দেওয়া যাবে না। তখন উনি বললো যে ঠিক আছে আপনি নিয়ে আসেন। তখন আমরা ওনাকে আমরা সরজে হাসপাতাল থেকে আমরা আপন করে নিয়ে আসি। তা আমরা কিভাবে এই আপা রাস্তায় পাইলো, কিভাবে কি করলো, আমরা কিছুটা ওনার কাছ থেকে শুনি। আমি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হসপিটালের সিনিয়র স্টাফ নার্স, ক্যাজুয়ালিটিতে তখন আমি ডিউটি করি। তো একদিন বিকাল ডিউটিতে যাইয়া ওনাকে দেখি, নতুন রুগী, ওনার কেউ নাই, যাক আস্তে আস্তে থাইকে পরিচয়, ওনার নাম কাটলো, উনি যেতে পারে না। তখন আমাদের ওই জায়গার দায়িত্ব ছিল ডাক্তার ফরহাদ হোসেন। ফরহাদ হোসেন স্যারের কাছে আমি কথা বললাম যে স্যার কি করা যায়, ওনার তো কেউ নাই। উনি বললো কি করা যায়, সিস্টার যে কয়দিন আছে থাকুক, অসুবিধা নেই, হসপিটালের খাবার খাবে। আমাদের যে নতুন ডাক্তার সাহেব আসলেন, উনি বললেন যে এতদিন ছিল, এখন আর রাখা যাবে না। উনি ওনার নাম কেটে দিলেন। এর ভিতরে ওই সমন্বয়ক সার্জিস আলম বললাম, বলার পরে আমি বললাম নাম কেটে দিছে, এখন তো আর আমি কিছু করতে পারতেছি না, তা কি করা যায় সেটাও আমার মাথায় আসতেছে না। তখন সার্জিস বলল যে ঠিক আছে, আপনি তত্ত্বাবধান করতেছেন, যেটুক করেন আমরা চেষ্টা করব। ছবি তুলে নিয়ে গেল, দেখি উনার দেশের বাড়ি খোঁজ খবর পাওয়া যায় কিনা। আর আমি পরিচালককে ফোন করে দিচ্ছি, উনার যদি কেউ না নেয় উনি মৃত্যু পর্যন্ত এখানেই থাকবে। পরে স্যার তাড়াতাড়ি পিয়ন পাঠাই দিয়ে ভর্তি করে দিল। সার্জিস আমাকে যাওয়ার সময় বললো যে আপা আমার কাছে 5,000 টাকা দিয়ে গেলেন, বললেন যে উনি কি খাইতে চায় খাওয়ান, চিকিৎসা যা করার করান, যদি পরে ঝামেলা হয় তাহলে একজনের নাম্বার দিয়ে গেল, এর সাথে একটু যোগাযোগ করবেন। হঠাৎ করে একদিন আমার মনে হইলো সে এত কাশি, হাত ধরে টানতে টানতে নিয়ে গেলাম, যাই এক্সরে করলাম, এক্সরে রিপোর্ট দেখে আমার মনে হইলো টিবি। পরে আমাদের ডটস কর্নারে যোগাযোগ করলাম, যোগাযোগ করার পরে কপটাপ পরীক্ষা করে টিবি পজিটিভ আসলো। পরে মোটামুটি আমি টিবির চিকিৎসা করে দিচ্ছি আর কি। টিবি যখন নেগেটিভ হয়েছে তারপরেই এই আপন ঘরে দেওয়া, তো এরা খুঁজে বের করছে আলহামদুলিল্লাহ। আমরা এই নূর মোহাম্মদ চাচাকে যখন হাসপাতালে আমরা নিয়ে আসি, তখন ওনার কাছে ছিল 1650 টাকা। তো এই টাকাটা আমরা বান্ডিল করে আমাদের হিসাব করে আমরা রেখে দিচ্ছি। এরকম প্রত্যেকটা মেহমান যখন রাস্তাতে আমরা উঠাই, তখন তাদের কাছ থেকে আমরা যা যা পাই আবার তার হস্তান্তর করার সময় আমরা দিয়ে দিই। নূর মোহাম্মদ চাচার কাছে 1650 টাকা ছিল, আমরা 1650 টাকা তার ভাতিজা আছে, ভাতিজার মাধ্যমে নূর মোহাম্মদ চাচাকে আমরা দিব। আর আবার আপার কাছেও ছিল, যখন আপনার কত ছিল আপা? 5,754 টাকা। ঠিক আছে চাচা, ভালো থাকেন। হ্যাঁ, দোয়া করবেন।